গতকালই বর্ধমানের রেনেসা টাউনশিপ থেকে বেঙ্গল এসটিএফ গ্রেফতার করে হামিম মণ্ডলকে, যার সঙ্গে গত কয়েক মাস ধরেই পাকিস্তানের একাধিক জঙ্গি গোষ্ঠীর সরাসরি যোগাযোগ ছিল বলে বেঙ্গল এসটিএফ সূত্রে দাবি করা হয়। গতকাল দীর্ঘক্ষণ জেরা করা হয় এই হামিম মণ্ডলকে এবং তারপরই ঝাড়খণ্ডের সাহেবগঞ্জ থেকে গ্রেফতার করা হয়েছে এই হামিমের বান্ধবী অর্পিতা সরকারকে। ইতিমধ্যেই ঝাড়খণ্ড থেকে বর্ধমান থানায় তাকে আনা হয়েছে, আজই তাকে আদালতে পেশ করা হবে। এই বিষয় নিয়ে আরো বিস্তারিত আমাদের জানাবেন প্রতিনিধি কমল কৃষ্ণ দে আমাদের সঙ্গে রয়েছেন। কমল কৃষ্ণ, হামিম মণ্ডলের সঙ্গে পাকিস্তানি জঙ্গি গোষ্ঠীগুলির একটা সরাসরি যোগাযোগ ছিল, সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম মারফত তাকে অ্যাসাইনমেন্ট দেওয়া হতো, এতটা তো বেঙ্গল এসটিএফ সূত্রে আগেই বলা হয়েছিল। অর্পিতা সরকার, তার এই গোটা চক্রটায় কি ভূমিকা ছিল বেঙ্গল এসটিএফ সূত্রে এখনো পর্যন্ত কি জানতে পারছো? একটি বিশেষ অ্যাপ, সেই বিশেষ অ্যাপের মাধ্যম দিয়ে তারা কিন্তু যোগাযোগ রাখতো ওই জঙ্গি গোষ্ঠীর সাথে, এবং সেই অ্যাপের মাধ্যম দিয়ে যেমন চ্যাট হতো তেমনি বিভিন্ন রকম ভয়েস মেসেজ পর্যন্ত পাঠানো হতো। এখন এসটিএফ সেগুলোকে জানার চেষ্টা করছে, চ্যাটগুলোর পাশাপাশি ভয়েস মেসেজের মাধ্যম দিয়ে কি কি জিনিস পাঠানো হতো, এবং যেটুকু আমরা সূত্র মারফত জানতে পেরেছি যে বিভিন্ন ধরনের অ্যাসাইনমেন্ট দেওয়া হতো। এই হামিম মূলত কাজ করতে হচ্ছে রিক্রুটমেন্ট এখানে, এবং রিক্রুটমেন্টের পাশাপাশি যে সমস্ত পলিটিক্যাল লিডার এবং মন্ত্রী আছে তাদের গতিবিধি এবং তাদের নিরাপত্তা সংক্রান্ত গতিবিধি, এরকম একটি তথ্য কিন্তু সেই বিশেষ অ্যাপের মধ্যে এসটিএফ পেয়েছে যে মুখ্যমন্ত্রীর নিরাপত্তা সংক্রান্ত গতিবিধি রাখার একটা তথ্য। সেই তথ্য ইতিমধ্যেই এসটিএফ সেগুলোকে বিশেষ তদন্ত করে দেখছে, এবং সেই অ্যাপে এখনো পর্যন্ত কিছু ভয়েস চ্যাট আছে, সেই ভয়েস চ্যাটগুলো যাচাই করার চেষ্টা করা হচ্ছে সেখানে ঠিক কি আছে। এবং এই হানিম কিন্তু তার যে বান্ধবী অর্পিতা সরকার, এই অর্পিতা সরকারকে কিন্তু কাজে লাগিয়েছিল এবং তাকে হানিফ ট্র্যাপের মাধ্যম দিয়ে কাজে লাগানোর চেষ্টা করেছিল। এখন দেখার বিষয় যে হানিম এই অর্পিতাকে কি কি কাজ দিত, এবং যেটুকু জানা যাচ্ছে যে এই হানিম এবং হামিম এবং অর্পিতা, এরা দুজনেই কিন্তু পাক জঙ্গিদের সাথে যোগাযোগ রাখতো। বিভিন্ন অ্যাসাইনমেন্ট, সেই অ্যাসাইনমেন্টের মাধ্যম দিয়ে যে সমস্ত পলিটিক্যাল নেতৃত্ব এবং মন্ত্রিত্ব আছেন তাদের যে সমস্ত সিকিউরিটি সংক্রান্ত তথ্য এই অর্পিতা সংগ্রহ করতো, এরকমও কিন্তু জানা যাচ্ছে। এবং সে কতটা সংগ্রহ করেছে বা আদৌ অর্পিতা এই বিষয়ে কোনো সংগ্রহ করেছে কিনা তথ্য, এবং এই বিষয়ে পাকিস্তানের যে জঙ্গি তাদের কাছে কতটা কি জানিয়েছে বা আদৌ জানিয়েছে কিনা, সে বিষয়ে কিন্তু এসটিএফ কিন্তু পুরোপুরিভাবে তদন্ত করে দেখছে। এখন আর ঝাড়খণ্ড থেকে তার এই বান্ধবী অর্পিতাকে গ্রেফতার করা হয়েছে হামিমের, এবং তাকে আজকে বর্ধমান আদালতে পেশ করা হবে। এবং গতকাল থেকেই তাকে হামিমকে কিন্তু দীর্ঘক্ষণ জিজ্ঞাসাবাদ করা হচ্ছিল, এবং তারপরে এই অর্পিতার নাম আসে এবং অর্পিতাকে তারপর সাহেবগঞ্জ থেকে ঝাড়খণ্ডের গ্রেফতার করা হয়। এবং এই মন্ত্রীদের শুধুমাত্র সিকিউরিটি ল্যাক সংক্রান্ত বা নিরাপত্তা সংক্রান্ত বিষয় জানাই নয়, ন্যাশনাল সিকিউরিটির বিভিন্ন রকম তথ্য আদান প্রদান করা হতো, এরকমই একটা প্রাথমিকভাবে জানতে পারা হয়েছে। এবং ঠিক কি কি তথ্য আদান প্রদান করা হয়েছে বা রিক্রুটমেন্ট কাদের করা হয়েছে, এগুলো কিন্তু এখন হামিমকে জিজ্ঞাসাবাদ করে জানার চেষ্টা করছে এসটিএফ। মাধুরী, ধন্যবাদ কমল কৃষ্ণ। বর্ধমান থেকে এসটিএফ এর জালে জঙ্গি হামিম মণ্ডল, যেখান থেকে তাকে গ্রেফতার করা হয়েছে সেখান থেকে 3 কিলোমিটারেরও কম দূরত্বে খাগড়াগড়, যেখানে 2014 সালে ভয়াবহ বিস্ফোরণ ঘটে। সামনে আসে জঙ্গি নেটওয়ার্ক। এরপরও পশ্চিমবঙ্গের নানা প্রান্তে একের পর এক জঙ্গি কিংবা তাদের লিঙ্কম্যান গ্রেফতার হয়েছে। বর্ধমান শহর লাগোয়া রেনেসা টাউনশিপের একটি ফ্ল্যাট থেকে জঙ্গি হামিম মণ্ডলকে গ্রেফতার করেছে রাজ্য পুলিশের এসটিএফ, যেখান থেকে খাগড়াগড়ের দূরত্ব 3 কিলোমিটারেরও কম। সেই খাগড়াগড় যেখানে 12 বছর আগে 2014 সালের 2রা অক্টোবর ভয়াবহ বিস্ফোরণ হয়। উঠে আসে বাংলাদেশের জঙ্গি সংগঠন জামাতুল মুজাহিদিন বাংলাদেশ বা জেএমবির নাম, যাদের সঙ্গে বাংলাদেশে অত্যন্ত শক্তিশালী ও সক্রিয় জঙ্গি সংগঠন আনসারুল্লাহ বাংলাদেশের টিমের সম্পর্ক অত্যন্ত জোরালো। আর এখানেই বর্ধমানের নাগরিকরা প্রশ্ন করছে, তাহলে কি আস্তে আস্তে এই বর্ধমান জঙ্গিদের আশ্রয়স্থলে পরিণত হচ্ছে? এটা আতঙ্কের ব্যাপার। এর আগেও খাগড়াগড় কাণ্ড শুনেছি যে জঙ্গি, বর্ধমান থেকে শুনেছি জঙ্গি ধরছে। এটা একটা কেমন আতঙ্ক লাগছে যে বর্ধমান কি তাহলে জঙ্গিদের আশ্রয়স্থল হয়ে যাচ্ছে? সিকিউরিটি টাইট না থাকার জন্য এটা হচ্ছে। খাগড়াগড়ের ইনসিডেন্ট, সেখানেও দেখেছিলাম সেই ভাড়া, এখানেও জঙ্গি যোগ। তো স্থায়ী বাসিন্দারা এটা করতে পারে না, এটা ভাড়া ছাড়া হতে পারে না। রীতিমতো আতঙ্কে ভুগছি।
শুধুমাত্র বর্ধমানেই নয়, পশ্চিমবঙ্গের নানা প্রান্তে একের পর এক জঙ্গি কিংবা তাদের লিঙ্কম্যান গ্রেপ্তার হয়েছে এর আগে। 2020 মার্চে উত্তর 24 পরগনা থেকে তানিয়া পারভিনকে গ্রেপ্তার করে পশ্চিমবঙ্গ পুলিশের এসটিএফ, যার সঙ্গে পাকিস্তানের একাধিক লস্কর জঙ্গির পরিচয় ছিল বলে এনআইএ সূত্রে খবর। বর্ধমান একটা আইসোলেটেড জায়গা নয়, বিভিন্ন জায়গায় এদের মডিউল ছড়িয়ে আছে। এই যে এরা কিন্তু বাড়ি ভাড়া নিয়ে কাজ করে, সুতরাং আমাদের হচ্ছে যে এদের নজরদারি, আমাদের ইনফ্লুয়েন্স বোথ দ্য স্টেট অ্যান্ড সেন্ট্রাল, তাদের দায়িত্ব হচ্ছে এই সব মডিউলগুলো দেখা আমাদের দায়িত্ব। এখানে অনেক এদের সিস্টার অর্গানাইজেশন রয়েছে যারা এদের মদত দেয়, সে আহলে হাদিসই হোক বা তকবীর জামাতি হোক, আগেও দেখেছি এখনও দেখছি। অপারেশন প্রভাতে অসম পুলিশ এসে মুর্শিদাবাদ থেকে গ্রেপ্তার করে নিয়ে গেছে আনসারুল্লাহ বাংলা টিমের জঙ্গিদের। এমনকি যে 7 রাডিকে অসম পুলিশ কেরল থেকে গ্রেপ্তার করেছিল, সে 10 বছর ধরে ছিল মুর্শিদাবাদে। কখনো আবার কাশ্মীর পুলিশের তথ্যের ভিত্তিতে দক্ষিণ 24 পরগনার ক্যানিং থেকে ধরা পড়েছে জঙ্গি। গোয়েন্দা সূত্রে দাবি, জাভেদ আহমেদ মুন্সিকে এ রাজ্যে পাঠিয়েছিল পাকিস্তানি জঙ্গি সংগঠন লস্কর-ই তৈবার হ্যান্ডলাররা। 2023 সালে ভুয়ো পরিচয়পত্র তৈরি করে ভারতে অনুপ্রবেশের অভিযোগে 4 জন বাংলাদেশি নাগরিককে গ্রেপ্তার করে গুজরাট এটিএস। তারা প্রত্যেকেই আল কায়দা জঙ্গি সংগঠনের সঙ্গে যুক্ত। তদন্তে উঠে আসে পশ্চিমবঙ্গ থেকেই তাদের ভুয়ো পরিচয়পত্র তৈরি করা হয়েছিল। পরিচয় গোপন করে তারা গুজরাতের আহমেদাবাদে গিয়ে থাকছিল। এছাড়া বীরভূম থেকে 2 জন ও দক্ষিণ 24 পরগনা থেকে 1 জন সন্দেহভাজন জেএমবি জঙ্গিকে ধরেছে রাজ্য পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স। আমি প্রথম একবার যখন আমি আগে নিউটাউনে বসতে এসেছিলাম, তখন একটা চিঠি আমি পাঠিয়েছিলাম চিফ সেক্রেটারিকে, যে খুব ভালো লাগছে দেখতে আমাদের, কিন্তু আমাদের সিকিউরিটিটা কোথায়। আজকে যেটা হয়েছে, আজকে নিউটাউনে যত ধরনের হোর্ডিং, পালিয়ে লুকিয়ে থাকা কিংবা ওপারের সঙ্গে যোগাযোগ রাখা, এই জিনিসগুলো কিন্তু যতক্ষণ না আমরা খুব স্ট্রিক্টলি এদের ডিল করব তারপরে কিন্তু আমাদের হাতের বাইরে চলে যাবে। সব মিলিয়ে একের পর এক জঙ্গির গ্রেপ্তারিতে পশ্চিমবঙ্গের নিরাপত্তা নিয়ে বাড়ছে উদ্বেগ। কমল কৃষ্ণ দে, ঐশী মুখোপাধ্যায় ও ঝিলম করঞ্জাইয়ের রিপোর্ট, এবিপি আনন্দ। প্রথমে জালে হামিম মণ্ডল এবং তারপর তাকে দীর্ঘক্ষণ জেরা করে হদিশ পাওয়া গেল তার বান্ধবী অর্পিতা সরকারের, যাকে বেঙ্গল এসটিএফ গ্রেফতার করলো ঝাড়খণ্ডের সাহেবগঞ্জ থেকে। ইতিমধ্যেই তাকে বর্ধমান থানাতেও আনা হয়েছে। এখনো পর্যন্ত যেমনটা জানা যাচ্ছে, হোয়াটসঅ্যাপ, মেসেঞ্জার, ইনস্টাগ্রাম ছাড়াও একাধিক সিক্রেট অ্যাপের মাধ্যমে অ্যাসাইনমেন্ট দেওয়া হতো এই হামিম মণ্ডল এবং অর্পিতা সরকারকে। এই বিষয় নিয়ে জানবো, তবে তার আগে অর্পিতা সরকারের ইনস্টাগ্রাম হ্যান্ডেলের ছবি আপনাদের সামনে রেখেছি। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।